হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি। এটা হলো 14 এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 100 টাকার বিনিময়ে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন এবং যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো এটার পিএলপি ফাইল হিসাবে থাকবে। এই পিএলপি ফাইলটি আপনি সংগ্রহ করার পর কাস্টমাইজ করবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দেব। এর জন্য প্রথমে লেয়ার অপশনে চলে গেলাম। লেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করা আছে। এটার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে ছবি চেঞ্জ করে এখান থেকে আমার ছবি চেঞ্জ করে আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এখানে নিচে নাম আছে, নাম পরিবর্তন করে আপনারা চেঞ্জ করে। তো নাম পরিবর্তন করার জন্য এখান থেকে নিয়ে চলে যাব নামের অপশন, নামের উপরে এখান থেকে আমার নামটি লেখা আছে, এখান থেকে নামটি খুঁজে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এডিট অপশনে থেকে এখান থেকে আপনারা যদি আপনাদের নামটি লিখে নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা নামটি চেঞ্জ করে লিখে নিতে পারেন। তো এখানে যদি পদবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার লেয়ার অপশনে চলে যাবেন। এখানে পদবি চেঞ্জ করার জন্য এখান থেকে যেখানে পদবি লেখা আছে এখান থেকে আপনারা পদবিটি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর গ্রাফিক ডিজাইন, এখান থেকে সেমভাবে এখান থেকে আপনারা ডিজাইন এখান থেকে আপনাদের পদবিটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। আপনারা চাইলে এরকম করে আপনারা পদবি চেঞ্জ করতে চান। তো ছবি চেঞ্জ করার জন্য এই লেয়ার অপশনে চলে যাবো। এখান থেকে ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার জন্য আমি এখানে প্লাস আইকনে চলে যাবো। প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারি থেকে এখানে ব্রাউজারে চলে এসেছি। ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে নেব। ছবিটি পিএনজি করে রাখতে হবে, নাচা হবে না। তো ছবিটি পিএনজি করে রাখার জন্য এখান থেকে আমি পিএনজি করে নিচ্ছি। নেওয়ার পর ছবি এখান থেকে আমি যে ছবিটাকে সিলেক্ট করব এখান থেকে এই অপশনে চলে গেলাম, ইমেজ অপশনে। ইমেজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে নেব। ছবিটি সিলেক্ট করে নেওয়ার জন্য আমি এখান থেকে এই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নিতেছি। নেওয়ার জন্য ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি এই ছবিটাকে ছোট করে এখানটায় একটু বড় করে এখানটায় বসে দিলাম। বসে দেওয়ার পর এখান থেকে আমি লেয়ার অপশনে চলে যাবো। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমি এই ছবিটাকে ডিলিট করে দেবো। তারপর এই ছবিটাকে এখান থেকে আমি এই অপশনে এখান থেকে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। তারপর এখানে লক করে দিলাম। তো আমাদের এই ছবির কাজটি হয়ে গেল। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অথবা পিএলপি ফাইলটি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র 100 টাকার বিনিময়ে যে কোনো ধরনের ডিজাইন অথবা পিএলপি ফাইল আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে চলে যাবো। সেভ অপশনে যাওয়ার পর সেভ টু ইমেজে চলে যাবো। ইমেজে যাওয়ার পর এখান থেকে আমি কাস্টম সাইজ আছে, এখান থেকে আমি আলট্রা সিলেক্ট করবো। আলট্রা সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আর এটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলা নববর্ষকের শুভেচ্ছা ডিজাইন।